আসসালামু আলাইকুম। হাজার হাজার বছরের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। হ্যাঁ, লাইলাতুল কদর। আজকে থেকে লাইলাতুল কদরের রাত শুরু। আজ রাত পবিত্র লাইলাতুল কদরের প্রথম রাত। এই রাতে দোয়া কবুল হয়। তাই আপনারা যারা চাকরি খুঁজছেন, যারা নিঃসন্তান আছেন, যারা অবিবাহিত ভাই বোনেরা আছেন, যারা অসুস্থ আছেন, তারা আজকে রাত থেকে আগামী 10 রাত মন ভরে প্রাণ ভরে হৃদয় নিংড়ানো অনুভূতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। আমি কিছু দোয়া আপনাদের জন্য খুঁজে খুঁজে বের করেছি। শুধুমাত্র আপনাদের উপকার হবে এবং সওয়াবের আশায়। আপনাদের দোয়াতে আপনাদের এই বোন যে বুন্নেসাকে রাখবেন আমার জন্য আপনারা দোয়া করবেন। প্রথম দোয়াটি হচ্ছে লাইলাতুল কদরের বিশেষ একটি দোয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ রাতগুলোতে এই দোয়াটি বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি মহানুভব, ক্ষমাশীল। আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করবেন। এই 10 দিনে চেষ্টা করবেন অন্ততপক্ষে দিনরাত 24 ঘন্টা মিলে 1000 বার এই দোয়াটি পড়তে। তারপর আপনি যতটুকু পড়তে পারেন এটা আপনার ইচ্ছা। 2 নম্বর দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ার জুকনাতি বায়াহু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ার জুকনাজ তিনাবাহু বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, সত্যকে সত্য হিসেবে বোঝার এবং তা অনুসরণ করার তৌফিক আমাদের দান করুন এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে নির্ণয় করার এবং তা থেকে বিরত থাকার তৌফিক আমাদের দান করো তোমার রহমতের দ্বারা, হে পরম করুণাময়। সূরা বাকারা আয়াত 213। আল্লাহ আযজা ওয়া জাল জ্ঞানীময়। তার জ্ঞানের কাছে আমরা কিছুই না। তিনি যা দেখতে পান তা আমরা দেখতে পাই না। তাই সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। এই দোয়াটি সবসময় পড়ার জন্য আপনি একটা নোট বইতে টুকে রাখুন। তবে এই 10 দিনে অন্ততপক্ষে সকালে বিকেলে 2 বার এই দোয়াটি পড়ার চেষ্টা করুন এবং দোয়াটি যখনই পড়বেন বাংলা অর্থ সহকারে পড়বেন। তাতে আপনার মন ও মস্তিষ্কে এটির প্রভাব পড়বে এবং যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটির মাধ্যমে সাহায্য চাবেন, তখন আপনার মনের অনুভূতির সাথে এই দোয়ার অর্থটাই জড়িয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা আপনার জন্য এটি একটি কার্যকর দোয়া হবে। নয়তোবা জাস্ট রিডিং পড়ে যাই না আমরা অনেক সময়, সেরকম হয়ে যাবে। তাই যেই দোয়াটি পড়বেন অর্থ সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন এবং পড়বেন। 3 বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়াটি হচ্ছে, রাব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকাল্লাতি আন আমাতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়া আসলিহু লিফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। যার অর্থ হচ্ছে, হে আমার পালনকর্তা, আমাকে এরূপ ভাগ্য দান করো যাতে আমি তোমার পছন্দনীয় সৎ কাজ করি, আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ করো এবং আমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি আজ্ঞাবহদের অন্যতম। সূরা আহকাফ আয়াত 15। আপনি যদি এই দোয়াটি খেয়াল করেন তাহলে আপনি 3টি সময়কাল এখানে পাবেন। 1 আপনার অতীত, 2 আপনার বর্তমান, 3 আপনার ভবিষ্যৎ। মাশাআল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এই দোয়াটি যদি এই কদরের রাতে পড়তে পারেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ পড়বেন। এখানে আপনার 3 পুরুষ আপনার 3 সময়কালের জন্য ভাগ্য নির্ধারণ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আপনাকে যদি সৎ কাজ করার তিনি তৌফিক দেন তাহলে আপনার 3 পুরুষকেও দিয়ে দেবেন। 1 আপনার পিতা, 2 আপনি, 3 আপনার সন্তানেরা, আপনার পিতা আপনার অতীত, আপনি বর্তমান, আপনার সন্তানেরা আপনার ভবিষ্যৎ। মাশাআল্লাহ, 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 কি সুন্দর দোয়া, যেখানে আপনার 3 সময়কাল নির্ধারণ হয়ে গেল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন দোয়ার খোঁজ পেয়ে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করবেন না, এই দোয়াটি আজকে যখন দোয়ার লিস্ট আমি করছিলাম তখন ইউটিউবে এই দোয়াটি পেয়ে খুব খুশি হয়ে গেলাম। খুবই ফেমাস একজন শেখ, ইংলিশে উনি বলছিল এই দোয়াটি। মানে আমি
অনেক খুশি হয়ে গেছি এই দোয়াটা পেয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন তাই এই দোয়াটি আজকে আমার সামনে এসেছে। নাহলে কতদিন আগেও তো আসতে পারতো, তাই না? বা আজকে নাও আসতে পারত। ৪ নম্বর দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। মাশাআল্লাহ, একটি দোয়া অথচ আপনি ২ জীবনের জন্য দোয়া হয়ে গেল। একটিবার পড়বেন কিন্তু ২টি জীবনের জন্য দোয়া চাওয়া হয়ে গেল। আখিরাত, ইহকাল ও পরকালের জন্য। আলহামদুলিল্লাহ। নাম্বার ৫, বিসমিল্লাহির রহমানির রহিম। কঠিন বিপদ থেকে বাঁচতে যে দোয়াগুলা পড়া সুন্নাত, মানুষের কাছে জীবন ও সম্পদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করা মুমিনের কর্তব্য। আমরা হয় কি শুধুমাত্র ইহকালের জন্য চেয়ে বসে থাকি বা কখনো কখনো পরকালের জন্য চেয়ে থাকি। তাই যখনই আমরা এমন কোনো দোয়া পাবো যেটা আমাদের ইহকাল এবং পরকালের জন্য গ্যারান্টি হয়ে যাবে, আমাদের উচিত সেই দোয়াগুলো অন্ততপক্ষে সকাল ও সন্ধ্যায় মেনটেন করে পড়া। যেহেতু এই দোয়াটি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করা মুমিনের কর্তব্য, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যা নিয়মিত একটি দোয়া পড়তেন, আর তা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দীনি ওয়া দুনিয়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মাস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি। আল্লাহুম্মাহ ফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া মিন আইনি ওয়া মিন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিকা বিআজমাতিকা আন উগতালা মিন তাহতি। সুবহানাল্লাহ। যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও সুস্থতা চাই। হে আল্লাহ, আমি আপনার দিন, দুনিয়া, পরিবার, পরিজন ও সম্পদের কল্যাণ ও নিরাপত্তা চাই। হে আল্লাহ, আমার দোষ ত্রুটি গোপন রাখুন এবং আমার ভয় ভীতি থেকে নিরাপদ রাখুন। হে আল্লাহ, আমার ডান বাম, সামনে পিছনে ও উপর নিচের সব ধরনের ক্ষতি রক্ষা করুন। আমিন সুম্মা আমিন। দিন ও দুনিয়া, আখিরাত ও ইহকাল নিয়ে এখানে আমি ৩টা মিনিমাম দোয়া লিস্ট করেছি। আপনারা চাইলে যে কোনো একটা পড়তে পারেন বা ৩টাই পড়তে পারেন। নাম্বার ৬, যে দোয়া করলে জান্নাত নিশ্চিত হয়ে যাবে এমন একটি দোয়া রয়েছে, যে দোয়াটি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সন্তুষ্ট হওয়ায় আল্লাহর হক হয়ে দাঁড়ায়। বিভিন্ন বর্ণনা অনুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। উচ্চারণ: বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, যার অর্থ হচ্ছে, আমি আল্লাহকে রব এবং ইসলামকে দিন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ। অন্য এক বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি সকাল বিকেল ৩ বার এই দোয়া পড়বে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেকি বৃদ্ধির দ্বারা সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম্বার ৭, প্রয়োজন পূরণের দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা দোয়া করেছিলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে, তুমি পরিপূর্ণরূপে দোয়া করো, তোমার প্রয়োজন অনুযায়ী সবকিছু যেন তাতে অন্তর্ভুক্ত থাকে। তিনি দোয়া শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে প্রয়োজনীয় সবকিছু অন্তর্ভুক্ত সহ পরিপূর্ণ দোয়াটি শিখার আগ্রহ প্রকাশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো, যার উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়রি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু ওয়া মা লাম আলাম ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি মা আলিমতু মিনহু ওয়া মা লাম
আলাম ওয়া আসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন আও আমালিন ওয়া আউযু বিকা মিনান নার ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন আও আমালিন ওয়া আসআলুকা মিনাল খাইরি মা সাআলাকা আবদুকা ওয়া রাসূলুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আস্তাহিদুকা মিম্মাস্তাওয়াদুকা মিনহু আবদুকা ওয়া রাসূলুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসআলুকা মা কাযাইতা লিমিন আমরিন আন তাজওয়ালা আকিবাতাহু রাশাদা, যার বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে সব ধরনের কল্যাণ প্রার্থনা করছি। বর্তমানের কল্যাণ চাই ও ভবিষ্যতের কল্যাণ চাই। যে কল্যাণ সম্পর্কে আমি জানি তা চাই এবং যে কল্যাণ সম্পর্কে আমি জানি না সেটাও চাই। আপনার কাছে সব ধরনের অকল্যাণ থেকে আশ্রয় চাই। বর্তমানের অকল্যাণ থেকে ও আশ্রয় চাই। ভবিষ্যতের অকল্যাণ থেকেও আশ্রয় চাই। যে অকল্যাণ সম্পর্কে আমি জানি না তা থেকেও এবং যে অকল্যাণ সম্পর্কে আমি জানি তা থেকেও আশ্রয় চাই। আপনার কাছে জান্নাতের প্রার্থনা করছি এবং এমন কথা ও কাজের তৌফিক প্রার্থনা করছি যা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দিবে। আর আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং এমন কথা ও কাজ থেকে বিরত থাকার তৌফিক প্রার্থনা করছি যা আমাকে জাহান্নামের নিকটবর্তী করে দিবে। আপনার ওই সব কল্যাণ প্রার্থনা করছি যা আপনার কাছে প্রার্থনা করেছে আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি ওই সব অকল্যাণ থেকে যা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেছে আপনার বান্দা ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনার কাছে আরও প্রার্থনা করছি আমার জন্য আপনি যেসব বিষয়ে ফয়সালা করেছেন তার পরিণাম শুভ করে দিন। ৮ নম্বর দোয়াটি হচ্ছে রাব্বিশ রাহ লি সাদরি আমরি, একটি বিশেষ দোয়া আল্লাহর সাহায্য কামনার জন্য আমরা করতে পারি। এই দোয়ার অর্থ, প্রেক্ষাপট এবং জীবনে প্রয়োগের বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণ করলে এটি আমাদের জীবনকে আরও অর্থবহ করতে পারে। দোয়াটি উচ্চারণ হচ্ছে রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, যার বাংলা অর্থ হচ্ছে, হে আমার প্রভু, আমার অন্তরকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার বাঁধন খুলে দাও যাতে আমার কথা বুঝতে পারে। এই দোয়াটি জীবনে সফল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটির পরীক্ষায়, চাকরির পরীক্ষায় এটি গুরুত্বপূর্ণ একটি দোয়া সেখানে সফল হওয়ার জন্য। ৯ নম্বর দোয়াটি হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ দোয়া এবং অনেক পাওয়ারফুল একটি দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, যার অর্থ হচ্ছে, হে আমার প্রভু, আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। সূরা বাকারা ২০১ নম্বর আয়াত। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন। ১০ নম্বর দোয়াটি হচ্ছে, এই দোয়ার বরকতে মুসা আলাইহিস সালামের কর্মসংস্থান, বিয়ে, বাসস্থান এবং নবুয়ত লাভ হয়েছিল। এই দোয়াটি নিয়ে আমি আমার চ্যানেলে কয়েকবার ভিডিও দিয়েছি। তারপর এটি যেহেতু একটা ইম্পর্টেন্ট দোয়া আমি এই লিস্টে রেখেছি। উচ্চারণ রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইহি মিন খাইরিন ফাকির, যার অর্থ হচ্ছে, হে আমার প্রভু, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে নিশ্চয়ই আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাসের ২৪ নম্বর আয়াত। এই দোয়াটি মুসা আলাইহিস সালাম উত্তম জীবিকার জন্য করেছিলেন। সেই দোয়াটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। দোয়া নাম্বার ১১, উত্তম স্ত্রী ও নেক সন্তান লাভের দোয়া। জি, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের একটি অংশ। রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম, যার অর্থ হচ্ছে, হে আমাদের প্রভু, আমাদের স্ত্রী পক্ষ থেকে আমাদের জন্য চোখে
শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করো। আমাদের নিজেদের স্ত্রী ইবাদত বন্দেগীর পাশাপাশি স্ত্রী ও সন্তান তথা পরিবারের লোকদের আমল সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করার প্রশিক্ষণ আল্লাহ তাআলা বান্দাকে শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তার হুকুম পালনার্থে স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। 12 নম্বর হচ্ছে, একাধিক হাদিসে বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত মুমিনী হওয়া যাবে না যতক্ষণ না সবকিছুর চেয়ে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা প্রবল থাকবে। মানে বুঝতে পারছেন, আপনি কোনো কিছু চাচ্ছেন এই দুনিয়ার জন্য। ধরুন উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, আপনি একজন মানুষকে ভালো তাকে বিয়ে করতে যাচ্ছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি দোয়া করেই যাচ্ছেন, কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি এই পৃথিবীতে কেন এসেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসার পরে, তাকে মানার পরে যাকে মানতে বলেছেন তিনি হচ্ছে তার রসুলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো একজন মানুষ নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আপনাকে এতটা ভালোবাসেন যে আপনার জন্মের 1400 বছর আগেও আপনার জাহান্নাম থেকে আপনাকে বাঁচানোর জন্য আপনার করুণ পরিস্থিতির কথা, অবস্থার কথা চিন্তা করে যিনি এতটা কান্না করেছেন তার সৃষ্টিকর্তার কাছে, যে সৃষ্টিকর্তার যত সৃষ্টি আছে তার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে আদরের, সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন তার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাই তাকে যে ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আপনাকে সবাই ছেড়ে দেবে। আপনার একটা কঠিন মুহূর্তে আসবে যেই সময় হয়তোবা বাবা মাও সাথে থাকবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো ছাড়বে না। বিশ্বাস কর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো ছাড়বে না। সেই কঠিন মুহূর্ততে আমাদেরকে সবথেকে বেশি কে ভালোবাসে? আমাদের মা। সেই আমাদের মা আমাকে যতটুকু ভালোবাসে আমাদেরকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে আপনার সৃষ্টিকর্তা আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে। তাহলে আমরা এই দুইজনকে ভালো না বেসে, এই দুইজনকে ইগনোর করে আমরা দোয়া করতে থাকবো যে আপনি আমাদেরকে এইটা দেন, এইজনকে দেন। আমরা আল্লাহর ভালোবাসা চাচ্ছি না, আমরা নবীর ভালোবাসা চাচ্ছি না, কিন্তু পৃথিবীতে আল্লাহর সৃষ্টি একজন ক্ষুদ্র মানুষের ভালোবাসা চাচ্ছি। জিনিসটা বুঝতে পারছেন কতটা গভীর? তাই আপনি যতক্ষণ আপনার মনে আপনার সৃষ্টিকর্তার জন্য এবং আপনার নবীজির জন্য ভালোবাসা থাকবেন না, আপনি মুমিনই হতে পারবেন না এবং আপনার কোনো দোয়াই মনে হয় না কবুল হবে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা বেশি বেশি দুরূদ পড়ো, তোমাদের নবীর উপরে দুরূদ পড়ো, আমার হাবিবের জন্য দুরূদ পড়ো। ইসলামে কোনো কাজ নির্দেশ করলে তা পালনের সব উপায় বলে দেয়। কোনো কিছু থেকে নিষেধ করলে তা থেকে বেঁচে থাকার সব উপকরণও দিয়ে থাকে। আল্লাহর ভালোবাসা লাভের নির্দেশ যেমন করা হয়েছে তেমনি আল্লাহ এবং তার প্রিয়দের ভালোবাসা প্রাপ্তির জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের নির্দেশে দোয়াটি বেশি বেশি পড়তেন। আল্লাহ ও রাসূলের প্রতি ভালো লাগা, ভালোবাসা জন্মাবে। দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। যার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট আপনার ভালোবাসা চাই এবং আপনাকে যে ভালোবাসে তার ভালোবাসা চাই ও সেই আমলের ভালোবাসা চাই যে আমল আপনার ভালোবাসার পাত্র করে দেয়। হে আল্লাহ, আপনার ভালোবাসা আমার নিকটে যেন আমার নিজের জীবন এবং পরিবার এবং শীতল পানি থেকেও প্রিয় হয়। অন্য আরো হাদিসে ইরশাদ হয়েছে, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা ভালোবাসা চেয়ে আল্লাহর প্রিয়দের ভালোবাসা চেয়ে দোয়া করেছেন। এখানে দোয়াটি আপনি দুই ভাগে করতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক, মানে হে আল্লাহ, আমি আপনার নিকট আপনার ভালোবাসা চাই এবং আপনাকে যে ভালোবাসে তার ভালোবাসা চাই। এইতটুকু পড়লেও একটি দোয়া হবে। এতটুকু পর্যন্ত একটি দোয়া আছে। তারপর আপনি চাইলে পুরাটুকু পড়তে পারেন। নাম্বার 13, নবী সুলাইমান আলাইহিস সালামের দোয়া। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়ায় বললেন, কাল রাব্বিক ফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহাব।
যার অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো ও এমন এক রাজ্য আমাকে দান করো আমি ছাড়া কেউ যার অধিকারী হতে পারবে না। তুমি তো মহাদাতা। সূরা সাদ আয়াত ৩৫। নবী সুলাইমান আলাইহিসসালাম দোয়া ছিল এমন কিছুর জন্য কোনো মানুষ যা অর্জন করতে পারবে না, কিন্তু আল্লাহ পরিস্থিতি অনুকূল করে দিলে তিনি আয়ত্তে আনতে পারবেন। আল্লাহর প্রতি সর্বোচ্চ সুধারণা থেকে সুলাইমান আলাইহিসসালাম এমন দোয়া করেছিলেন। কুরআনে আছে, সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো ও এমন এক রাজ্য আমাকে দান করো আমি ছাড়া কেউ যার অধিকারী হতে পারবে না। তুমি তো মহাদাতা। তখন আমি বায়ুকে তার অধীন করে দিলাম, সে যেখানে ইচ্ছা সেখানে তাকে বয়ে নিয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা এখানে অনেকেই বলবেন, আপু এটা কেমন দোয়া বললেন? আমরা কি সুলাইমান আলাইহিস সালামের মতো এরকম কিছু চাবো নাকি? কিন্তু এখানে সেটার জন্য দোয়াটার উল্লেখ করিনি। দোয়াটা উল্লেখ করেছি সুলাইমান আলাইহিস সালামের যে ধারণা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপর, সেরকম ধারণা আমাদের আনতে হবে যে যেটা অসম্ভব বা যেখানে দরজা আপনি মনে করছেন যে জিনিসটা পাওয়ার সম্ভাবনা 0% বা যেখানে যে জিনিসটার দরজা আপনার জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সম্ভব। তিনি যদি চান তো যেকোনো কিছু ১ মিনিটেরও ১ সেকেন্ডেরও কম সময়ে পরিবর্তন করে দিতে পারে। আপনার সুধারণা রাখতে হবে আপনার রবের প্রতি, যে আপনার রব যেকোনো সময় আপনার অনুকূলে ওই জিনিসটি বা ওই অসম্ভব চাওয়াটি আপনার অনুকূলে করে দিতে পারেন। তাই আপনার রবের প্রতি সুধারণা থেকে আপনি অসম্ভব দোয়া করে থাকবেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। তাই আল্লাহ তাআলাকে সবসময় বলবেন, হে আল্লাহ তাআলা, আপনি আমার এই অসম্ভব দোয়াকে সম্ভব করে দেন। কারণ আপনার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। এই সমস্ত সৃষ্টিকুলের মালিক আমাদের রব রব্বুল আলামিন, এক ও অদ্বিতীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ১৪ নম্বর এবং সর্বশেষ দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার ভাগ্যকে খুলে দিন। চলুন সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতিজ্ঞা করি, এই ১০ দিন আমরা ইচ্ছে মতো দোয়া করব এবং ইবাদত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দেয়, আমরা যেন এই দিনকে, এই রাতকে ইবাদতময় করে দিতে পারি। আমাদের রবের ভালোবাসায় এই দিনগুলোকে, রাতগুলোকে উৎসর্গ করে দিতে পারি তার ইবাদত করে করে। আপনারা যারা আমাকে জিজ্ঞাসা করবেন, আপু এই দোয়াগুলো কখন কীভাবে পড়ব, তাদের জন্য আমি এখনই বলে দিচ্ছি। যেহেতু খুব টাইট শিডিউল, তাই আপনারা করবেন কি, আমরা যখন কদরের নামাজ পড়ব ১২ রাকাত, ২ রাকাত করে করে, সেই ২ রাকাত নামাজ পড়ে আপনি একটি দোয়া মোনাজাতে করবেন। আবার ২ রাকাত নামাজ পড়বেন, আবার এখান থেকে একটি দোয়া মোনাজাতে করবেন। এভাবে ৬টি দোয়া করে ফেলবেন। আর বাকি কিছু দোয়া, যেমন এইমাত্র যে লাস্টের দোয়া, ভাগ্য খুলে দেওয়ার দোয়া, রাব্বানা হাবলানা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, তারপর রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এইসব দোয়াগুলো আপনি নফল নামাজের মোনাজাতে এবং সেজদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ১০ দিন বেশি বেশি আমল, ইবাদত করার তৌফিক দান করুন। খুব শীঘ্রই আমি আরেকটি পর্ব আপনাদের জন্য করব। আজকে চেষ্টা করব ইনশাআল্লাহ করার, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই পর্বটাই আমার কারেকশন করতে করতে প্রায় ৩-৪ ঘন্টা লেগে গিয়েছে। শুধুমাত্র সোয়াবের উসিলায় যাতে আপনাদের উপকার হয়, এই উসিলায় এই ভিডিওটা তৈরি করা। আমার জন্য দোয়া করবেন, আপনাদের মোনাজাতে আমাকে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।